এই যে আমার ভাজাগুলো সব হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এখন সন্ধ্যে 6:30 বাজে। আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার সকালবেলা পুজো টুজো দেওয়া ছিল, সেরকম কিছু ব্যস্ততা ছিল না। তবে সকালবেলা না শরীরটা ভালো লাগছিল না, ম্যাজ করছিল। এত বৃষ্টি হচ্ছে, মানে কি বলবো, সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে কম বেশি। তবে আমাদের এখানে একদম ননস্টপ, মানে এক ফোঁটা থামছে না, জানেন, এত অসুবিধা হয়ে যাচ্ছে। তো বাবু তো স্কুল থেকে যখন ফিরলো, গাড়ি থেকে নামার সময় একটু ভিজেই গেছে ছেলেটা, জানেন। তারপরে এই পড়ে এলো, কম্পিউটার ক্লাস ছিল, কম্পিউটার ক্লাস করে এলো। তারপর আমাকে বলছে দুপুরবেলা, মা একটু ঝাল ঝাল করে চিলি পনির করবে রাত্রেবেলা। তারপরে হ্যাঁ, কেন করব না। তো এই যে চিলি পনির করব। ক্যাপসিকাম কেটে নিয়েছি, দেখুন 2 রকমের, লাল আর হলুদ। আর এই যে লঙ্কা চিড়ে রেখেছি, পেঁয়াজগুলো একটু ওই ডুমো ডুমো করে গোটা গোটা করে রেখেছি। আর এই যে পনিরটা কেটে রেখেছি। আর এই যে রসুন কুচিয়ে রেখেছি। আর এই যে পনিরের ব্যাটারের মধ্যে, যেটা পনিরটা আমি ডুবিয়ে ভাজবো, ওই ব্যাটারটার মধ্যে দিয়েছি গোলমরিচ, কর্নফ্লাওয়ার, ডিম আর আদা রসুনের পেস্ট আর সয়া সস। এইগুলো দিয়ে আমি ভালো মতন একটা ব্যাটার করেছি। প্রথমে পনিরগুলো ভাজবো, তারপর ওই সেদিনকে বাজার থেকে বেবিকর্ন এনেছিলাম না, তো ওইটারই 1 প্যাকেট আজকে এই যে পনিরের সাথে মিশিয়ে পনির আর কর্ন চিলি একসাথে করব। এই যে বেবিকর্নটা আমি হালকা লবণ জল দিয়ে সেদ্ধ করে রেখেছি, জল ঝরিয়ে রেখেছি ভালো মতন। তো প্রথমে পনিরটা ভেজে নিই, তারপর এইটা ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভাজবো। তাহলে চলুন পনিরটা প্রথমে ভেজে নিই। তেলটাও আমার গরম হয়ে গেছে, সাদা তেল দিয়েছি। জামা কাপড় কিচ্ছু শুকাচ্ছে না, জানেন। কিভাবে যে জামা কাপড় শুকিয়ে আমি এদেরকে দিচ্ছি না পরার জন্য, আমি জানি। সব আলমারি সব জামা কাপড় নামানো হয়ে গেছে, একটা জামা কাপড় শুকোচ্ছে না। মেশিনে কাচলেও, মেশিনে যে কাচি, পুরো জলটা তো একেবারে মানে নিংড়েই বেরিয়ে আসে। তা হলেই বা সেই মানে একটা স্যাঁতস্যাঁতে জামা কাপড়ে যে একটা ভাব থাকে, সূর্যের আলো না পেলে যা হয় আর কি, রোদের তাপটা তো পাচ্ছে না। সেই জন্য সকালবেলা ব্লগটা স্টার্ট করা হয়নি, তাই ভাবলাম এখন স্টার্ট করি। একটা রান্না করছি, আপনাদের সাথেও শেয়ার করি সেটা। আর আপনার দাদাকে আমি বলে দিয়েছিলাম যে বাবু ওই কম্পিউটার ক্লাস গেছিল, আসার সময় কটা রুটি কিনে আনবে। আমি আর রুটি ফুটি কিছু করতে পারছি না, এখন ভাত আছে, ওই কটা রুটি কিনে এনেছে, হয়ে যাবে। ছেলেটাকে কটা দিই, নুন টুন হয়েছে কিনা একটু টেস্ট করে বলুক। আর ও পনির খেতে তো খুব ভালোই বাসে। বাবু নে তো, তুই দেখ তো নুন টুন ঠিক আছে কিনা। গরম আছে কিন্তু, ঠিক আছে, নুন টুন ঠিক আছে তো, ঠিক আছে, খা। এই যে আমার ভাজাগুলো সব হয়ে গেছে। এই যে বেবিকর্ন ভেজে নিয়েছি, আর এই যে পনির গুলো ভাজা হয়ে গেছে সব। এবার চলুন তাহলে ফটাফট করে নিই। রসুন গুলো প্রথমে দিয়ে দেবো। ফ্লেমটাকে একদম হাইতে রাখতে হবে। যে কোনো চাইনিজ আইটেম রান্না করার সময় ফ্লেমটা সবসময় হাইতে রাখতে হয়। রসুনটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ আর লঙ্কা। পেঁয়াজটা হালকা ভাজা হবে,
ক্রাঞ্চি ব্যাপারটা তো রাখতে হবে, তাই হালকা ভাজা হবে, একদম ভাজবো না, হালকা ভেজে তারপরে এই ক্যাপসিকাম গুলো দিয়ে দেবো। দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এই ক্যাপসিকাম গুলো আমি দিয়ে দেবো, লাল আর হলুদ। এগুলোকে বেল পেপারও বলে, তবে আমি ক্যাপসিকামই বলি। এবার চলুন আমি না সসটা রেডি করে নিই। আমার সসটা রেডি করা হয়নি, হালকা ভাজা হতে থাক, আমি এর মধ্যে সসটা রেডি করে নিই। দেখুন আমার সসটা রেডি করা হয়ে গেছে। সয়া সস, ভিনিগার, রেড চিলি সস, টমেটো সস এগুলোই দিয়েছি। যেটা হালকা ভাজা হয়ে গেছে আমার, আর ভাজবো না আমি। এবার এই সসটা এর মধ্যে দিয়ে দেবো। এবার হালকা করে একটু মিষ্টি দিয়ে দেবো। এই যে বাটিটার মধ্যে সসগুলো রেখেছিলাম, অনেকটা সস গায়ে লেগেছিল বাটির ভেতরে, এর মধ্যেই আমি জল নিয়ে জলটা এবার দিয়ে দেবো। এই বাটিটার মধ্যে আমি একটু হালকা করে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, নিয়ে একটু জলে গুলিয়ে নিয়েছি। এবার এই জলটা এর মধ্যে দিয়ে দেবো। ঝোলটা আর একটু ফুটে উঠলে আমি পনিরগুলো, বেবিকর্নটা দিয়ে দেবো। দেখুন ঝোলটা আমার ভালো মতো ফুটে উঠেছে, এবার আমি পনিরগুলো সব দিয়ে দিলাম, আর দিয়ে দেবো বেবিকর্নগুলো। এই দেখুন বন্ধুরা আমার তৈরি হয়ে গেছে চিলি পনির উইথ বেবিকর্ন। গরম গরম দারুণ হয়েছে টেস্ট। এখন ঘড়িতে 8:30। এবার যাব উপরে গিয়ে ধুয়ো চিংকিকে ছাদে নিয়ে যাব, তারপর নামিয়ে জল খাইয়ে ওদের শুয়ে দেবো বিছানা করে। আর বাবুকেও খেতে দিয়ে দিই, কালকে আবার সকালে স্কুল আছে, দুপুরবেলা ঘুমাইনি। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক। আর আমার চিলি পনিরের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা নতুন এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে।